হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্বিতীয় পর্বে মঞ্জুরুল করিম ভাইয়ের লিচু বাগানে চলে এসেছি। লিচু শেষের দিকে গতকালকের আগের দিন যে ঝড় হয়েছিল সেই ঝড়েই তার বাগানটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক লিচু নষ্ট হয়ে গেছে। তো লিচু বাছাই পর্ব চলছে। আমি আমার প্রথম পার্টেই বলেছিলাম যে যারা যারা লিচু নিতে চান তারা তারা চলে আসবেন। তো ভাইয়ের গাছের লিচু প্রায় সবগুলোই শেষ। আজকে হয়তো বা আজকে বা কালকে বা পরশু হয়তো 2-3 দিন থাকতে পারে, তারপরে আপাতত এই লিচুর মৌসুম শেষ হয়ে যাবে। তো ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো লিচু লিচুর যে পরিচর্যা, লিচু গাছে বীজ দেওয়া, অনেক কষ্ট করলেন তো দেখলাম। জি, তো ঝড়ে কেমন ক্ষতি হয়েছে আপনার? ঝড়ে আমার মানে প্রায় কলেজে চলে আসছিলাম। জি জি। আইসে এখানে মানে প্রায় 50,000 লিচুর একটু 50,000 লিচু মতন ছিল। আচ্ছা, এই সময় ধরো ঝড়ে আক্রান্ত হয়েছি। আক্রান্ত হয়েছেন না? জি, তো মার্শাল্লাহ, দূর দূরান্ত থেকে কেমন মানুষ এসেছিল? অনেক মানুষ আসছিল, আমার লিচুর ব্যাপারও অনেক আসছিল। তারপর আমি প্রচুর আকারে বিক্রি করার পরে আমি এই লাস্টের দিকে এসে আমার মানে ঝড়ে ধরা খালাম। আচ্ছা আচ্ছা। সে তো এই কেমন ক্ষতি হতে পারে এটা ধারণা? আমার টার্গেট যে 50,000 টাকার ক্ষতি। আচ্ছা আচ্ছা। মঞ্জুরুল ভাই বললেন যে যে ঝড়টা হয়ে গেল প্রায় 50,000 টাকার মতো তার ক্ষতি হয়েছে। আল্লাহ দিলে পারে হয়তো তার ক্ষতি পুষিয়ে যাবে। তো সে হাস্য উজ্জ্বল একজন মানুষ। তার কাছ থেকে লিচু কিনতে এসে এখন পর্যন্ত কেউ বলে নাই যে আমি ঠকে গেছি। তার কাছে আসলে তার প্রথম আপ্যায়নে লিচু খেতে দেওয়া, তারপরে আর বাদ বাকি কথা পরে। তো সে অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ। লিচুর পর্ব শেষ। তো লিচুর বিভিন্ন জাতের যে কলমের চারা, উনি এই কার্যক্রমগুলোই শুরু করবেন। আর কবে থেকে শুরু করবেন আপনি কলম বান্ধার কাজ? আমি আর 15 দিন পরে থেকে আমি কলমের কাজ শুরু করব। কি কি চারা পাওয়া যাবে? আমার এখানে চায়না 1, চায়না 3, চায়না আছে, দেশি আছে বোম্বাই, তারপরে এই মুজাফর বোম্বাইটা চলছে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বোম্বাইয়ের ভিতরে মুজাফর। আচ্ছা আচ্ছা। এই জাতটাই সবচেয়ে উন্নত। তো আমরা আপনাদের শোনালাম যে লিচু বিক্রয় শেষ হতে হতেই আবার কলম চারা তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়ের এই অল্প মূল্যে যদি এই লিচু চারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখানে চলে আসতে হবে। ভাই, এই জায়গাটার নাম আর ঠিকানাটা বলে দিন তো একটু। আমার গ্রাম নতুন সোতাইল, মালিহাদ ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড, মিরপুর কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা। তো ভাই তার এই জায়গার এই লোকেশনের ঠিকানাটাও বলে দিল। আপনারা যারা লিচু বাগান করতে চাচ্ছেন ভাইয়ের পরামর্শ নিতে পারবেন, প্লাস এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। এখন আমরা যাব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, কতদিন থেকে ভাইয়ের বাগানে যুক্ত আছেন? আমি গত যে কয় বছর সেই কয় বছর আচ্ছা, থেকেই আচ্ছা, বিক্রি আচ্ছা, করি। আচ্ছা। ভাই কেমন মানুষ? খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা। তো এখানে যে লিচু আছে, ভাই যে লিচু গাছের চারা তৈরি করে, এগুলো দূর দূরান্ত থেকে মানুষ কেমন নিতে আসে? খুব ভালো আছে। তো মানুষের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? তো এখানে আসলে ভালো চারা পাবে, আচ্ছা আচ্ছা। ভালো জাতের মানের চারা হবে, নিয়ে গেলে ভালো জাত হবে, ভালো বিক্রি করতে পারবে, ভালো আচ্ছা, ফল আচ্ছা। হবে। তো ওই যে যে লিচুগুলো কষ্ট করে মানে সেই কাঁথা সেলাই করা, সুই সুতো সেলাই করার মতো যে তো সুন্দর করে বাছাই করছেন, সবই তো জনগণের জন্য, জি, তাই না? সৌন্দর্য না হলে তো বিক্রি করতে হবে যাতে সৌন্দর্য। কেউ না ঠকে আর কি। জি, তো আসলেই একদমই মুজাফফর ভাইয়ের বাগানের লিচু প্রায় শেষের দিকে চলে এসেছে। আহ, তো এখন মোটামুটি আপনারা যারা লিচু সংগ্রহ করতে চান আজকালের মধ্যেই চলে আসবেন। আর এই লিচুর পর্ব শেষেই চলে আসবে চারার পর্ব। সুন্দর সুন্দর চারা অল্প দামে পাওয়া যাবে। আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এখান থেকে চারা কিনলে পরে আপনারা অবশ্যই ঠকবেন না। যাদের বাড়ির আঙিনায় অল্প জায়গা আছে সেখানেও লাগাতে পারবেন, বা বাগান তৈরি করতে হলে পরেও ভাইয়ের সাথে পরামর্শ করে করতে পারবেন। ভাই অনেক অভিজ্ঞ একজন মানুষ। আশা করি আপনার পরিকল্পিত বাগানে এসে সহযোগিতা করতে পারবে। ধন্যবাদ সকলকে।